হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সি একাডেমি। সি একাডেমিতে আজকে আপনাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। ইন্টারভিউ সংক্রান্ত একটি ক্লাস, যেটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আর আজকের বিষয়বস্তু হলো প্রথম শ্রেণীতে যে সহজ পাঠ আছে সেই সহজ পাঠ সংক্রান্ত। তো সহজ পাঠে যে সমস্ত সম্ভাব্য কোশ্চেন আছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই একটি ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। প্রথমেই দেখুন, সহজ পাঠ বইটি ছাত্রদের কখন পড়ানো উচিত। কিশলয়ের প্রথম ভাগের বর্ণ পরিচয়ের পর পাঠ একক 1 থেকে পাঠ একক 16 এরপরেই সহজ পাঠের প্রথম ভাগ পড়াতে হবে, অর্থাৎ ক্লাস 1 থেকে প্রথম ভাগ আছে আমরা জানি। সহজ পাঠ বইটি প্রকাশকের নাম কি? পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার বিকাশ ভবন, কলকাতা 7,91,000 কর্তৃক প্রকাশিত হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এই বইটির নব পর্যায়ে সংশোধিত সংস্করণ কবে হয়? ডিসেম্বর 2009, তারপর হয়েছে ডিসেম্বর 2010 এবং তারপরে হয়েছে ডিসেম্বর 2011। ঠিক আছে, সহজ পাঠ বইটি কোথা থেকে ছাপা হয় বা মুদ্রণ করা হয়? শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড থেকে। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অধীনস্থ সংস্থা, এখান থেকেই কিন্তু বইটি মুদ্রণ করা হয়। ঠিক আছে, কিশলয় কথার অর্থ কী? কিশলয় কথার অর্থ হলো নবপল্লব বা নতুন পাতা অথবা কচি গাছের পাতাকে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, সহজ পাঠ বইতে ছোট খোকা কি কি কথা বলতে জানে? অর্থাৎ ছোট খোকা অ আর আ বলতে জানে। সহজ পাঠে কারা ক্ষীর ও খই খায়? হর্ষই এবং দীর্ঘ। হর্ষৌ আর দীর্ঘ কি করে? ঘেউ ঘেউ ডাক ছাড়ে। ঠিক আছে, এগুলো প্রশ্ন আকারে লেখা হয়েছে। রি কি বলে? রি, এখানে স্পেলিং মিস্টেক এসছে, এটা রি হবে। রি বলছে ঘন মেঘ করেছে আর দিনটা বড় বিশ্রী। বাটি হাতে কারা হাঁক দেয় এবং কি বলে? এ আর ওই হাঁক দেয় এবং তারা দই দিতে বলে। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 11, ও ও কাকে এবং কেন ডাকে? তারা বড় বউকে ডাকে, মানে বড় বউকে ডাক পারে ভাত আনার জন্য। ঠিক আছে, ও ও ডাক পারে, ও ভাত আনো বড় বউ, তো এই লাইনটা এই জন্য। আচ্ছা, পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 12, সহজ পাঠ বইতে জেলে কি গান গাইতে গাইতে যায়? ঠিক আছে, এখানে জেলে ক খ গ ঘ এই গান গাইতে গাইতে যায়। ডিঙি শব্দের অর্থ কী? এখানে ডিঙি বলতে ছোট নৌকাকে বোঝানো হয়েছে। সহজ পাঠে উয়া এর কাজ কি? উয়ার কাজ হলো চড়ে বসে রান্না করা। ঠিক আছে, চড়ে বসে রাঁধে উঁ, চোখে তার লাগে ধোঁ। তো তারপর দেখো, চর কথার অর্থ কী? নদীর মাঝে পলি সঞ্চয়ের ফলে গঠিত স্থলভাগকে দ্বীপ বা চর বলা হয়। নেক্সট, সহজ পাঠ অনুযায়ী কারা কি নিয়ে হাটে যায়? চ ছ বর্গীয় জ হাত তোলা ঝ, বোঝা নিয়ে হাটে যায়। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, সহজ পাঠে কে শুয়ে কিয় কিয় কাঁদে এবং কেন কাঁদে? এখানে খুকি ইয় কাঁদে কারণ তার খিদে পেয়েছে বলে। ঠিক আছে, পালম্পিটি ইয় যেটা আছে। খুকি শব্দের অর্থ কী? খুকি শব্দের অর্থ হলো শিশু কন্যা। ঠিক আছে, খোকা, খোকা শব্দের অর্থ হলো শিশু পুত্র, আর খুকি শব্দের অর্থ হলো শিশু কন্যা। সহজ পাঠ বইতে কারা গোল করে এবং কিভাবে করে? এখানে দেখো ট ঠ ড ঢ, এরা কাঁধে নিয়ে ঢাক ঢোল।
গোল করে, কাঁধে ঢাকঢোল নিয়ে গোল করে, ঠিক আছে। চুপ করে কথা শোনো, এ কথা কে বলে? এ কথা বলে মূর্ধন্য। মূর্ধন্য বলে চুপ করে কথা শোনো। সহজ পাঠ বইতে কারা আম পাড়তে যায়? ত, থ, দ আর ধ, আম পাড়তে যায়। কেমন? দন্ত ন, রেগে কি বলে? এ রেগে বলে যাব না তো কখনো। প, ফ, ব, ভ, এদের কাজ কি? এরা মাঠে সারাদিন ধান কাটে। কেমন? এবার দেখো সহজ পাঠে প্রথম ভাগে কে গরুর গাড়ি চালায়? ম চালায় গরুর গাড়ি, ঠিক আছে। দ্বিতীয় ভাগে আবার অন্য আছে, ওই জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি প্রথম ভাগ বলে। গরুর গাড়িতে করে কি নিয়ে যায় ও কোথায় নিয়ে যায়, ঠিক আছে। এখানে দেখো ধান নিয়ে বাড়ি যায়, ওকে। তারপর দেখো সহজ পাঠ বই অনুযায়ী কারা ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করে? জ, র, ল, ব, এরা হচ্ছে ঘরে বসে মন দিয়ে পড়াশোনা করে। কারা বাদল দিনে ছাতা কিনে ঘরে যায়? এদের তালবস্য, পেটকাটা মূর্ধন্য আর দন্তস্ব, এদের কথাই বলা হচ্ছে এখানে। কে কোথায় বসে শালমুড়ি দিয়ে কাশে? এটা হচ্ছে হ আর খ, ক্ষয় মূর্ধন্য। ঘরের কোণে বসে কাশে খ খ। বাঘ কোথায় থাকে? আচ্ছা, আম বাগানে। অর্থাৎ এখানে যে কোশ্চেনের উত্তরগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সবই সহজ পাঠ এর প্রথম ভাগ অবলম্বনে, ঠিক আছে। তো সেই হিসাবে বুঝে নিতে হবে। পাখি কি কি করে? পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, আর কি গান করে, গান গায়। কাক কোথায় ডাকে? কাক ডাকে ডালে ডালে। কেমন? বক কোথায় মাছ ধরে? বক খালে মাছ ধরে। আবার দেখো বনে কি মাছি ওড়ে? বনেতে মৌমাছি ওড়ে। দিঘির জল কেমন? ঝলমলে, ঠিক আছে। মানে এখানে সমস্ত কিছু হচ্ছে সহজ পাঠ প্রথম পর্বে বইটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে। তো বইয়েতে যেরম যেরম দেওয়া আছে সেরমভাবেই কোশ্চেনগুলো সাজানো হয়েছে। কোন গাছ নাচ করে? এখানে বাঁশ গাছ, বাঁশ গাছ নাচ করে, ঠিক আছে। তারপর দেখো কে তাল দেয়? এখানে ঝাউ ডাল, ঝাউ ডাল তাল দিচ্ছে। ক্ষুদিরাম কি করে? ক্ষুদিরাম জাম পাড়ে। কে খেয়াবায়? মধুরায়। কি হাল ধরে? এটা স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে কি নয়, এটা কে হাল ধরে বা লাঙল চালায়। হাল ধরাতে হচ্ছে লাঙল চালানো বলা হয়। তো এখানে জয়লাল লাঙল ধরে বা হাল চালায়। অবিনাশ কি করে? অবিনাশ ঘাস কাটে, ঘাস কাটে, ঠিক আছে। হরিহরের পেশা কি? হরিহরের পেশা হচ্ছে ঘরামি, অর্থাৎ যে ব্যক্তি কাঁচা ঘর তৈরি করে তাকে ঘরামি বলে। কে ভাত রাঁধে? দীননাথ, ঠিক আছে। দীননাথ রাঁধে ভাত। তো এখানে ভাত রাঁধা আর ভাত আনা দুটো কিন্তু আলাদা আলাদা উত্তর হবে, ঠিক আছে। গুরুদাস কি করে? গুরুদাস চাষ করে। তারপর দেখো কোশ্চেন নম্বর 44 হচ্ছে রাম কোথায় ফুল পাড়ে ও কি কি ফুল পাড়ে? রাম বনের মধ্যে অর্থাৎ বাগানের মধ্যে ফুল পাড়ে, সে জবা ফুল, বেল ফুল, নাল ফুল ইত্যাদি পাড়ে। সাজি, সাজি কথার অর্থ কি? এখানে সাজি বলতে ফুল তোলার পাত্র বিশেষকে বোঝানো হয়েছে, মানে যেটা হাতে করে নিয়ে ফুল তোলা হয়। ঘটা শব্দের অর্থ কি? এখানে ঘটা মানে হচ্ছে এখানে আয়োজন বা আড়ম্বর, মানে পুজো ঘটা করে পুজোর আয়োজন করা হয়েছে, তো এখানে আড়ম্বর বা আয়োজনকেই বোঝানো হয়েছে। কে মালা নিয়ে ছোটে? যে ভোলা মালি, ভোলা মালি। মালি কাকে বলে? মালি এখানে যে ব্যক্তি বাগান পরিচর্যা করে থাকে তাকে মালি বলা হয়, ঠিক আছে। ছোট খোকা বলতে কি বোঝানো হয়েছে? আগেও বলেছি আবারও বলছি, শিশু পুত্রকে ছোট খোকা বলা হয়েছে। সহজ পাঠ বই অনুযায়ী এখানে কিন্তু শিশু পুত্রকে ছোট খোকা বলা হয়েছে। এখানে ঘোড়া না, এটা ঘোড়া হবে, কেমন স্পেলিং মিস্টেক হয়েছে একটু। ঘোড়া, ঘোড়া কথার অর্থ কি? জল বহন করার পাত্রকে ঘোড়া বলছে। মুটে কাদের বলা হয়? যেসব ব্যক্তিরা জিনিসপত্র বহন করার কাজ করে তাদেরকে মুটে বলা হয়, ঠিক আছে। দেখো খুবই সহজ সহজ কোশ্চেন, কিন্তু মনে হবে খুবই সহজ কোশ্চেন, এত সহজ কোশ্চেন কি করার দরকার আছে?
কিন্তু এমন সময় সেই সময় এইগুলো না জানা থাকলে কিন্তু উত্তরগুলো মাথায় আসবে না। তাই একটু চোখ বুলিয়ে নেওয়া ভালো। আর পুরো বইটাকে আমি খুঁজে খুঁজে বার করে যে সমস্ত সম্ভাব্য কোশ্চেন হতে পারে সব কিন্তু এখানে তোলা আছে, ঠিক আছে। তো এইটা ভালো করে একবার দেখে নিলে তো আশা করছি আর বই বারবার পড়ার দরকার পড়বে না। খুঁড়ি কথার অর্থ কী? এখানে খুঁড়ি বলতে পোড়া মাটির তৈরি ছোট ছোট পাত্র বিশেষকে বোঝানো হয়েছে। কেমন? কোশ্চেন নাম্বার 53, সহজ পাঠে লেখকের কয়দিন ছুটি আছে? এখানে 7 দিন ছুটি আছে লেখকের। তো লেখকরা কয় ভাই? লেখকরা 3 ভাই। ঘুঁচে কথার অর্থ কী? ঘুঁচে কথার অর্থ হলো অতিবাহিত হয়ে যাওয়া বা কেটে যাওয়া, অর্থাৎ ওই সময়টা পার হয়ে যাওয়া, ঠিক আছে। উষা শব্দের অর্থ কী? উষা শব্দের অর্থ হলো ভোরবেলা বা প্রাতঃকাল, সূর্য উদয়ের আগের সময়কে উষাকাল বলছে। রাত ও দিনের সন্ধিক্ষণকে উষাকাল বলছে, আর দিন ও রাতের সন্ধিক্ষণকে বলা হয় গোধূলি, ঠিক আছে। বেলফুল ও জুঁই ফুল কখন ফোটে? এটা হচ্ছে রাত্রের বেলা ফোটে, রাতের বেলা, ঠিক আছে। এবং এটাও বলে রাখি যে সমস্ত সাদা ফুল কিন্তু রাতের বেলা ফোটে। 58 দেখো, আশা দাদার বাড়ি কোথায়? গড়পাড়ে, ঠিক আছে। ঢাকা কোথায় অবস্থিত? সকলেই জানো, বর্তমানে বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের একটি শহর ঢাকা, যেটা বাংলাদেশের রাজধানীও বলা হয়। সহজ পাঠে যে বিলের কথা উল্লেখ করা হয়েছে তার নাম কি? বিল, মতি বিল, অর্থাৎ নাম তার মতি বিল, যেই ছড়াটা আছে, তো সেখানে মতি বিল বলা হয়েছে, বিলটার নাম মতি বিল। তো এই পর্যন্ত আজকে আলোচনা করলাম 60টা কোশ্চেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তীতে আরও কোশ্চেন বাকি আছে, প্রত্যেকটা আমি পার্ট করে নিয়ে আসব। তো পরপর ভিডিওগুলোই দেখতে থাকবে তোমরা, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।